বলেন, ও সাহাবারা শুনো, বনী ইসরাইলের তিনজন ব্যক্তি ছিল। বনী ইসরাইলের তিনজন ব্যক্তি ছিল। তারা একদিন সিদ্ধান্ত করলো, ঠিক করলো, তারা সফরে যাবে। কোথায় যাবে? সফরে যাবে, ঘুরতে যাবে। তো বনী ইসরাইলের তিনজন লোক, তারা তিন বন্ধু সফর করতে বের হলো। সফর করতে করতে তারা পাহাড়ে চলে গেল। পাহাড় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল। একটি গুহার ভিতরে আশ্রয় নিল রাত্রি যাপন করার জন্য। যখন তারা তিনজন ওই গুহার মধ্যে প্রবেশ করলো, গুহার মধ্যে প্রবেশ করার পরে উপর থেকে একটা পাথর, বড় একটা পাথর পড়ে ওই গুহার মুখ বন্ধ হয়ে গেল। এত বড় পাথর, যে পাথর তারা তিনজনে সরাইবার ক্ষমতা রাখে না, অনেক বড় পাথর পড়ে ওই গুহার মুখ বন্ধ হয়ে গেল। এখন তারা চিন্তা করতে লাগলো, কি করা যায়, এই বিপদ থেকে কেমনে বাঁচা যায়, কি করা যায়। চিন্তা করতে করতে তারা বলতেছে, চলো আমরা আল্লাহর কাছে নেক আমলের উসিলা দিয়া দোয়া করি। নেক আমলের উসিলা দিয়া দোয়া করি, হতে পারে আল্লাহ পাক নেক আমলের বরকতে এই বিপদ থেকে উদ্ধার করে দিবে। তো একজন বন্ধু বলতেছে, হে আল্লাহ, তুমি জানো আমি প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমার মাকে দুধ পান করাইতাম। প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমার মাকে দুধ পান করাইতাম। কিন্তু একদিন আমি গরুর ঘাস কাটার জন্য অনেক দূরে চলে গেলাম। ঘাস নিয়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে দুধ দহন করতে করতে রাত হয়ে গেছে। আমি দুধ দহন করে দেখি আমার মাতা পিতা ঘুমিয়ে গেছে, আমার বাপ মা ঘুমিয়ে গেছে। তো আমি তাদেরকে ডাক দিলাম না, সজাগ করলাম না। আমি দুধের বাটি হাতে নিয়ে দাঁড়ায় রইলাম। অথচ আমার ছেলে মেয়েগুলি দুধের জন্য চিৎকার করতেছিল আমার পায়ের কাছে। আমি বাপ মার আগে তাদেরকে দুধ পান করানো পছন্দ করলাম না। এমন করে দুধ নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ফজর হয়ে গেল। ফজরের আজান হয়ে গেল। আমার বাপ মা সজাগ হলেন, জাগলেন। জাগার পরে দুধ পান করলেন। বলতেছি, আল্লাহ, এই যে আমি আমলটা করলাম, এই আমলটা যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে এই আমলের উসিলায় তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। যখনই এই দোয়া করলেন, তো ওই গুহার পাথরটা হালকা একটু সরে গেল, একটু সরে গেল, কিন্তু বের হওয়ার মতো রাস্তা এখন হয় নাই। তো আরেক বন্ধু দোয়া করতেছে, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমি ওই বোনকে অনেক মোহাব্বত করতাম, অনেক ভালোবাসতাম, অনেক পছন্দ করতাম। একদিন আমি ওই বোনকে খারাপ প্রস্তাব দিলাম, কিন্তু ওই বোন আমার প্রস্তাবে রাজি হলো না। কিন্তু আমি তাকে ভালোবাসতাম। এরপরে একদিন ওই বোন এক বিপদের মধ্যে পড়লো। অফ করে দিন। ওই বোন বিপদের মধ্যে পড়লো, এমন বিপদ, সে আমার কাছে আবার আসলো টাকার জন্য। আমার কাছে আসলো,
কিছু টাকার জন্য আমি বললাম, আমি তোমাকে টাকা দিতে পারি এক শর্তে, আমি তোমাকে টাকা দিতে পারি এক শর্তে, তুমি যদি আমার ওই প্রস্তাবে রাজি হও। তো বোন চিন্তা করলো, বোনের অনেক বিপদ, যে টাকা না হইলে তার চলবে না। তো বোনে টাকার লোভে ওই খারাপ প্রস্তাবে রাজি হয়ে গেল। 120 দিরহাম 120 দিনার স্বর্ণ মুদ্রা, 120 দিনার স্বর্ণ মুদ্রার বিনিময়ে রাজি হয়ে গেল। যখন বোন রাজি হয়ে গেল, আমি যখন সব কিছু প্রস্তুত করে বসলাম, আমি যখন তার 2 পায়ের মাঝখানে বসলাম, বসার পরে দেখি, তার দিকে তাকায়া দেখি তার 2 চোখ দিয়ে পানি পড়তেছে, তার 2 চোখ দিয়ে পানি বের হইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কাঁদো কেন? বোন কেঁদে কেঁদে বলতেছে, আমি তো জীবনে কোনোদিন খারাপ কাজ করি নাই, আমি তো জীবনে কোনোদিন খারাপ কাজ করি নাই, আজকে কিছু টাকার জন্য অভাবে আমি এই কাজ করতে হইতেছে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আল্লাহর কাছে এই মুখ কেমন করে দেখাইব? আমি আল্লাহকে ভয় করতেছি, আমি আল্লাহর ভয়ে আমার চোখ দিয়ে পানি বের হইতেছে। যখন তার বোন, ওই লোক বলতেছে, যখন বোন আমার চোখের সামনে এরকম বলতেছিল, তখন আমার মনে দয়া হলো। আমি বোনকে ছেড়ে দিলাম, বোনকে আমি খারাপ কাজ করলাম না, ছেড়ে দিলাম, এবং ওই যে 120 দিনার স্বর্ণ মুদ্রা থেকে এমনি দিয়ে দিলাম। বলতেছি, আল্লাহ, এই যে আমি আমলটা করলাম, আমি যদি এই আমলটা তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। যখন এই আমল দিয়া দোয়া করলেন, তখন পাথরটা আরেকটু সরে গেল, পাথরটা আরেকটু সরে গেল, কিন্তু গুহা থেকে বের হওয়ার মতো কি হয় এখনো ব্যবস্থা হয় নাই। 3 নাম্বার ব্যক্তি, তিনি দোয়া করতেছে, আল্লাহ, আমার কয়েকজন মজুরি ছিল, কর্মচারী ছিল, আমার কাজ করতো, আমি কাজ করাইতাম, সারাদিন কাজ করতো, সন্ধ্যা সময় মজুরি দিয়ে দিতাম। একদিন একজন লোক মজুরি না নিয়ে চলে গেল, মজুরি নেই নাই, এমনি চলে গেল। আমি তার মজুরি খরচ করি নাই, ওই যে সে মজুরির টাকাটা রাখা গেছিল, ওই টাকা আমি খরচ করি নাই, আমি ব্যয় করি নাই। তার ওই টাকা আমি ব্যবসার মধ্যে লাগাইতে আরম্ভ করলাম, ব্যবসার মধ্যে লাগাইতে আরম্ভ করলাম। তার ওই টাকা দিয়া ব্যবসা করতে করতে বাড়াইতে বাড়াইতে অনেক সম্পদ হয়ে গেছে, অনেক বকরি, অনেক ছাগল, অনেক উট হয়ে গেছে। তো একদিন সে আসলো, আয়সা বলতেছে, হে আল্লাহর বান্দা, আমার মজুরি দিয়ে দাও, আমার মজুরি দিয়ে দাও। আমি তাকে বললাম, ওই যে দেখো উট, ছাগল, বকরি, সব তুমি এগুলো নিয়ে যাও, এটি তোমার। ওই মজুর বলতেছে, আল্লাহর বান্দা, আমার সঙ্গে ঠাট্টা কইরো না। মানে এতগুলো দেখে বলতেছে, আমার সঙ্গে ঠাট্টা করো না, আমার মজুরি দেও। ও বলতেছে, না, ঠাট্টা করি নাই, এগুলো তোমারই, তুমি নিয়ে যাও। এরপর ওই মজুর সমস্ত সম্পদ নিয়ে চলে গেল, একটা সম্পদ আমার জন্য রেখে গেল না। বলতেছে, আল্লাহ, এই যে আমি নেক আমল করলাম, এই আমলটা যদি তোমার কাছে কবুল হয়, এর উসিলাই আমাদেরকে এই পাহাড়, এই গুহা থেকে উদ্ধার করো, পাথরটা সরিয়ে দাও। যখন এই দোয়া করলেন, এরপরে সমস্ত পাথর সরে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন।